আমি দুঃখিত। আমি এই বিষয়টা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমি ভুল করে এখানে চলে আসছি। মানে এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সিবিশন চলতেছে। মানে এখানে বিভিন্ন ধরনের আর্টিস্ট তাদের বিভিন্ন ধরনের আর্ট এখানে আছে, প্রদর্শনী, এবং এখান থেকে চাইলে অনেকেই কিনতে পারবে। সো আমি এগুলো দেখে খুব অবাক হচ্ছি এবং ভাবলাম যে তোমাদেরকে দেখাই ব্যাপারটা। যেমন এখানে কিছু বিষয় হয়তো তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ছবি, প্রত্যেকটা একটা গল্প আছে এখানে। এখন যে বিষয়টা দেখাবো, যে বিষয়টা, এটা হচ্ছে দেখতে মনে হচ্ছে যে পাথর, অ্যাকচুয়ালি এটা পাথর, কিন্তু এটার অনেক কাজ এখানে করা আছে এবং প্রত্যেকটার হয়তো মিনিং আছে। এটার একটা বাজার মূল্য আছে, প্রাইস আছে আর কি। যেমন এইটা হচ্ছে তোমার ৬০,০০০ টাকার মতো। সো এইটা হচ্ছে আরেকটা, এটারও একটা প্রাইস আছে। সো আমি এগুলো দেখে তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে পাথর বিক্রি হচ্ছে ৪০,০০০, ৬০,০০০ টাকা এভাবে করে। তাহলে আমরা বাইরে থেকে একটা পাথর এনে এখানে রাখতে পারি, বা আমরা বন্ধুরা মিলে একটা ভালো একটা শপিং মলে জায়গা ভাড়া নিয়ে আমরা সেখানে সিলেট থেকে পাথর এনে আমরা সেখানে একটা এক্সিবিশন করতে পারি, প্রত্যেকটা প্রাইজ আমরা দিতে পারি। দ্যাটস ইন্টারেস্টিং। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না, কারণ যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের এই বিষয়গুলো খুবই খুবই একটা ভ্যালু এখানে অ্যাড করে। সো আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে মনে হতে পারে যে এগুলোর মূল্যটা কী অ্যাকচুয়ালি। যেমন এখানে অনেক ধরনের আর্টিস্টের আমি আর্ট দেখলাম আর কি। সো দেখে খুব ভালো লাগলো, কিছুটা বোঝার চেষ্টা করলাম, কিছুটা বুঝেছি কিছুটা বুঝিনি। যেমন এখানে যে আর্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাজেকের একটা আর্ট এবং অনেকটাতে বাংলা লেখা আছে। এটা খুবই ভালো যে বাংলা লেখা থাকলে তো আমরা বাঙালি, আমরা সেটা বুঝতে সুবিধা হয়। অনেকটাতে আছে ইংলিশে আছে এবং অনেকটার একটা প্রাইস দেখলাম ডলারে মেনশন করছে, খুবই ভালো, কারণ এখানে অনেক ফরেনার এখানে আসে। সো এই ধরনের যে আর্টগুলো আছে, এগুলো কিনতে তোমাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে, কারণ এখানে আমি দেখেছি 2 থেকে 3.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 12,000 টাকা থেকে শুরু আমি দেখেছি এখানে এক একটা আর্ট। সো এগুলো দেখে হতে পারে যে কোথা থেকে হয়তো একটা ছবি তুলে তোমরা এখানে মানে আর্ট গ্যালারিতে প্রদর্শনের জন্য নিয়ে চলে আসছে, বিষয়টা কিন্তু এমন না। সো এটা হচ্ছে আমি যে বিষয়গুলো বলছি, এটা কিন্তু আমার মনে হয় তোমরা যারা দেখছো আমার মতোই তোমরা এই বিষয়গুলো জানো না, বোঝো না, এই জন্য আমি তোমাদের সাথে এইভাবে কথা বলছি। কিন্তু আমাকে ক্ষমা করবেন যারা এই প্রফেশনে আছেন বা এই বিষয়গুলো নিয়ে। সো আমার অ্যাকচুয়ালি জাস্ট আমি শেয়ার করছি আমার সাধারণ একটা মানুষের ওপিনিয়ন। এখানে রিক্সা দেখতে পাচ্ছ একটা। সো অনেক 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 সুন্দর সুন্দর আর্ট আমি দেখেছি এখানে। আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা, এনজয় করার মতো একটা বিষয় এখানে। এবং এখানে চাইলে তুমি কিনতে পারবে, অর্থাৎ তোমার পছন্দের যদি কোনো আর্ট থাকে। যেমন এখানে দেখো, এটা দেখে সবাই বুঝবা আর কি তোমরা, বুল ফাইট না, মানে ষাঁড়ের লড়াই আর কি। আমাদের বাংলার গ্রাম কালচারে এটা খুব খুব পরিচিত আর কি। এখানে একটা দেখো পেপার, তারপরে সাদা কাগজ কেটে ওখানে একটা আর্ট করেছে, ওইটা হচ্ছে 12,000 টাকার একটা প্রাইস ছিল আর কি। সো এখন এখানে অনেকেই আসছে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসছে। এখন জায়গাটা কোথায়? জায়গাটা হলো এয়ারপোর্টের সাথেই বা এয়ারপোর্টের পাশেই। তোমরা জানো যে ওখানে একটা শপিং মল আছে, ওটা হচ্ছে মেবি ক্রাউন প্লাজা বলে, মেবি আমার নামটা ভুল হতে পারে, আমার সঠিক জানা নেই। এটাও হাস্যকর যে আমি আছি এখানে কিন্তু আমার নাম জানি না আমি, যাই হোক। সো এটা ছিল ওখানকারই একটা এক্সিবিশন আর কি। এটা লাস্ট 2 ডেজ ধরে এটা চলতেছে এবং আজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গণ্যমান্য আর্টিস্টরা তারা এখানে আসছিল, যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে থাকে। এখানে সাংবাদিক ছিল। তো আমি জাস্ট মনে হলো যে একটু যাই, প্লাজাটা দেখে আসি ওখানে, কারণ যাওয়া হয়নি। শুনেছি খুব ভালো ভালো এখন কিন্তু, বাট ভিতরে যাওয়ার পরে সত্যিই অনেক ভালো লাগলো এখানে এই বিষয়গুলো দেখে। এবং এই ধরনের কাজ যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, বিভিন্ন ধরনের এক্সিবিশন বা এই বিষয়গুলো, এটা খুবই খুবই ভালো একটা বিষয়। এবং সো চলো, আর আমি আর কথা বলছি না, কারণ আমার খুব বলার কিছু নাই। এই যে দেখো, একটা রিক্সার ভিতরে একটা মানুষটা ঘুমাচ্ছে, এটা কিন্তু একদম নিজে হাতে হচ্ছে তারা করেছে এটা, মানে আর্ট করেছে। সো যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলাতে যারা পড়াশুনো করে, আমার মনে হয় যে তারা এই কাজগুলো তাদের হাত ধরেই শুরু হয় আর কি, বা আসে। এবং এছাড়াও যে অনেকে আছে, যেমন এটা হচ্ছে তোমার পালতোলা নৌকা, এটা হচ্ছে তোমার ওই যে কুয়াকাটা বা ওখানে শালিক পাখি দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে অনেক বিষয়গুলো আছে আর কি, বেশ বেশ সুন্দর বিষয়গুলো এখানে। সো
আর এখন দেখতে দেখতে তোমাদেরকে দেখাচ্ছি যে মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি। এখন এই গাড়িটা এখানে রাখা হয়েছে, এটার একটা মূল্য আছে আর কি। তো মূল্যটা আমি জানি না, তো ওটা হচ্ছে তাদের সাথে কথা বলতে হবে। তো তোমরা যদি গাড়ি কিনতে চাও তোমরা এখানে চলে আসতে পারো, আর যদি দেখতে চাও, ছবি তুলতে চাও কাছে গিয়ে, তাহলে অবশ্যই আসতে পারো। এখানে গাড়িটা থাকে এখানে কম বেশি সব সময় দেখি আমি। আচ্ছা, এখন আমরা একটু মানে আছি হচ্ছে তোমার নিচতলাতে আছে আমি। এখন চাচ্ছি যে আমরা কত মিলে বলছো কিছু এটা? চার উপরের কোটি দিকে যাব সবাই মিলে, মানে আরও কিছু বন্ধু আছে মাত্র আমার সাথে। 4 কোটি। সবাই মিলে একটু উপরের দিকে যাব, উপর দিকে যে একটু দেখি উপরের দিকে কী অবস্থা। আর যেহেতু এই শপিং চলো আসো। মলটি হচ্ছে এয়ারপোর্টের সাথেই, সো এখানে অনেক ফরেনার থাকে বিভিন্ন জায়গার, এবং জায়গাটা খুবই সুন্দর এবং খুব ভালো মানের একটা ফিল এখানে তারা দেওয়ার চেষ্টা করতেছে, মানে ফরেন ফরেন একটা ভাব আছে। এবং এখানে অনেক কিছু অলরেডি অ্যাড করে ফেলছে তারা, অনেক ভালো ভালো ব্র্যান্ড এখানে চলে আসছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের। সো এটা হচ্ছে, আমি আছি এখন দোতলাতে। এখন উপর থেকে একটা ভিউ তোমাদেরকে দেখাই, নাইস একটা ফিল আছে এখানে। তো অনেক বড় একটা শপিং মল, অনেক বড় একটা শপিং মল। আর এখানে আশা করি দিনে দিনে অনেক বেশি মানুষ এখানে আসবে। তো তোমরা সুযোগ পাইলে এখানে এসে একটু দেখে যাও আর কি অবস্থা এখানে কি করছে। আমার কাছে মনে হয় এটা ভালোই একটা শপিং মল হিসেবে ইয়ে করবে, এবং এর সুনামের সাথেই সব কিছু করবে এখানে। সো আমি এখন দেখতে পাচ্ছি এখানে ক্যাটসাইয়ের একটা শোরুম আছে, বেশ নাইসলি তারা ডেকোরেটেড করছে। 15% অফ মেবি। ওখানে রিসম্যানের নাকি ওটা কি জানি না ওটা। ওকে, সো এখন আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা। উপরের দিকে যাই আমরা, চলো। সো আমি আর কমেন্টারি দিতে পারতেছি না, কারণ আর কি দিব তোমাদেরকে, মানে এই শপিং মল সম্পর্কে কি বলবো। তোমরা উত্তরা যারা মানুষ আছো তারা তো অবশ্যই এখানে আসো, আমি জানি আসতে কি পারো হলো? এখানে। আচ্ছা, এই সেন্সর কাজ যে করে না? এসকেলেটারগুলো আছে এগুলো হচ্ছে সেন্সর ভিত্তিক আর কি, মানে এটা যখন মানুষ যখন আসবে তখন এটা শুরু হবে, কি চলবে। হচ্ছে এটা? কিন্তু হাইরুল, ব্যাড লাক হচ্ছে আমরা যখন এটা এটা চলে না কেন? নামা শুরু করি তখন এটা আর চলে না। এখন আমাদের সেন্সর, আমরা কি মানুষ নাকি রোবট এটা জানি না, কেন আমাদের সেন্সরটা পেলো না। কিন্তু অন্যগুলো ঠিকই চলছে, হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে সামহাও। যাই হোক, সো এটা খুব ভালো একটা বিষয়, মানে ভালো লাগলো আর কি ব্যাপারটা, কারণ অনেক জায়গায় আছে এখনও ওইটা ওই আধুনিক এসকেলেটরটা এখনও ইনস্টল করেনি। এটা কিন্তু সাশ্রয়ী একটা ব্যাপার। যাই হোক, তো আমরা এই যে মার্সিডিজ বেঞ্জ এখানে গাড়িটা দেখার জন্য নিচে চলে আসছি এখানে, এবং ওটার দাম যেটা আমরা জানতে পারলাম এটি হলো 4 কোটি। এবার এর সাথে হচ্ছে তোমার অনেক ট্যাক্স ভ্যাট এগুলো তো থাকবেই। সো উপর থেকে দেখো এক্সিবিশনের যে জায়গাগুলো করা হয়েছে, এটা খুব সুন্দরভাবে লাইটিং এবং ভালো একটা ফিল এখানে পাবো আর কি আসলে। সো এটা ছিল ফ্রাইডে। ফ্রাইডেতে একটু ক্রাউড ছিল, কিন্তু যে প্লেস এবং যে জায়গা সেখানে সেই অনুযায়ী কিন্তু কাঙ্ক্ষিত মানুষ এখন এখানে আসেনি, ওইভাবে সাড়া পড়েনি। এবং দেখতে পাচ্ছ অনেক খালি জায়গা পড়ে আছে, মানে শোরুমগুলো তারা হয়তো বুকড করতেছে, বুকিং চলতেছে। তো আমার মনে হয় বিভিন্ন ব্র্যান্ড এখানে চলে আসবে বিভিন্ন ধরনের। তো আমরা জানি যে উপরে একদম উপরে হচ্ছে তোমার বাচ্চাদের জন্য একটা কিডস জোন আছে। তো ওখানে তোমার রেস্টুরেন্ট আছে, লাইক তোমার হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো, যমুনা যেমন ঠিক তেমনটাই আর কি। তারপরে তোমার বেসমেন্টে হচ্ছে ওখানে তোমার গিয়েছিলাম, ওটা হচ্ছে ওয়ালমার্ট কিছুর জন্য একটা, ওখানে খুব অনেক বড় একটা ইয়ে ছিল তোমার, ওটা হচ্ছে সুপার শপ ছিল। ওইটা কিসের আমি ভুলে গেছি নামটা। তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা চলে যাব এখান থেকে, মানে অনেকক্ষণ চলে আসছি এখানে, এখন চলে যাব, কারণ শীতের কোনো পোশাক নাই, পুরোটাই এসি। এখন ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু গরম হতে হবে আর কি।